যতগুলো প্রাণী পশু রয়েছে সমস্ত প্রাণী পশুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তন্মধ্যে এই মানব জাতিকে আমি সর্বোত্তম করে সৃষ্টি করলাম একটি মানুষ থেকে। সেখান থেকে অসংখ্য অগণিত প্রাণীকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, অন্যত্র জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব সম্প্রদায়কে, মানুষকে সারা পৃথিবীর সকল ব্যক্তিদের চাইতে, সকল প্রজাতির চাইতে, সকল পশু প্রাণীর চাইতে, সকল মাখলুকাতের চাইতে উত্তম উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি। বিবেকবান বুদ্ধি দিয়ে তাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথা বলতে বলতেই তিনি আবার বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এবং আমি আল্লাহ তাদেরকে আবার সবচাইতে নিচুতর স্থলে আবার পৌঁছে দিয়েছি। কেন? এখানে এবার আপনার কথার সাথে মিল আছে। আল্লাহ বললেন, সর্বশ্রেষ্ঠ করে, সুনাম করে, উত্তম উৎকৃষ্ট করে আমি এই সম্প্রদায়কে তথা মানুষকে সৃষ্টি করলাম। তারপরে আমি তাদেরকে সবচাইতে খারাপ করে দিলাম। এখানেই কথা। সম্মানিত উপস্থিতি, আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবেচনা দিয়েছেন, আমাকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, আমাকে আল্লাহ ব্রেন দিয়েছেন, আমাকে আল্লাহ কলব দিয়েছেন, যার মাধ্যম দিয়ে আমি বিবেচনা করতে পারি, যার মাধ্যম দিয়ে আমি ভাবনা ভাবতে পারি, যার মাধ্যম দিয়ে এক অপরের সাথে সহনশীল হতে পারি। সম্মানিত উপস্থিতি, এইসব কার্যকলাপগুলো আমার মধ্যে থাকা উচিত। যদি থাকে তাহলে আমি শ্রেষ্ঠ, যদি নেই তাহলে আমি তার চাইতে খারাপ, তথা সবচাইতে আবার খারাপ জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে, আপনাকে তথা মানুষ জাতিকে কি করেছেন? আখ্যায়িত করে ফেলেছেন। এবারে আমরা আসি কিছু কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওইসব কার্যকলাপের ক্ষেত্রে মানুষের বৈশিষ্ট্য কি? মানুষের বৈশিষ্ট্য হচ্ছে, মানুষের মধ্যে থাকবে সহনশীলতা, মানুষের মধ্যে থাকবে আপনার ভ্রাতৃত্ব, মানুষের মধ্যে থাকবে আপনার মানবিকতা, মানুষের মধ্যে থাকবে আপনার মানবিকতা, মানুষের মধ্যে থাকবে নৈতিকতা, মানুষের মধ্যে থাকবে আপনার বিনয়তা, মানুষের মধ্যে থাকবে আপনার নম্রতা, মানুষের মধ্যে থাকবে আপনার এইভাবে মানব চরিত্রের সবচাইতে উত্তম উৎকৃষ্ট বিষয়গুলো তার সাথে জড়িত থাকবে। এইসব বিষয় যার মধ্যে থাকবে প্রকৃত সে হচ্ছে মানুষ। সম্মানিত উপস্থিতি, ক্লিয়ার বিষয় হচ্ছে, এই মানুষ যারা হবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে এক অপরকে আপনার ক্ষমা করতে পারে। মানুষ যে হবে প্রকৃত তার মধ্যে উন্নত মানের বৈশিষ্ট্য হচ্ছে আপনার কোনো একটা কর্মের সাথে জড়িত হতে গেলে, দুঃখ পেতে গেলে, দুঃখ যদি পাওয়া লাগে, দুঃখ যদি হয়ে যায়, তারপরে সে সহজে হাসতে হাসতে সেই দুঃখকারী ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারে। মানুষের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, এইভাবে বিভিন্ন বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে, যেটা প্রকৃত মানুষের মধ্যে বর্তমান সমাজে দেখা যায় না। মানুষ আমরা সহনশীল নই, মানুষ আমরা সহযোগিতাশীল নই, মানুষ আমরা মানবিক অধিকার দিই না, মানুষ আমরা এক অপরের সম্মান মর্যাদা দিই না, মানুষ আমরা এক অপরের দোষ ত্রুটিকে আপনার বুঝিয়ে রাখতে পারি না, মানুষ আমরা এখনকার আপনার এক অপরের সাথে ভালো আচরণ করতে পারি না। যারা এইসব বিষয়গুলো করে না তারা প্রকৃত মানুষ নয়। তাহলে তারা আবার কি? তারা এমনিতে মানুষ, প্রকৃত মানুষ নয়। সম্মানিত উপস্থিতি, আসুন এবার হাদিসের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস গ্রন্থে তিনি লিপিবদ্ধ করতে বর্ণনা দিচ্ছেন, লাইসা মিন্না ওয়া আদজিল কাবীরুনা ওয়া তারিফ আলিমুনা ওয়া ইয়ারহাম সাগীরুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি আমার উম্মত নয়, ওই ব্যক্তি, ওই সম্প্রদায়, ওই কওম, ওই মানুষটা আমার উম্মতের সারি নয়, আমার উম্মতের উত্তর সারি নয়, আমার উম্মতের সাথে জড়িত নয়। ওই ব্যক্তিকে যে বড়দের সম্মান করে না, ওই ব্যক্তিকে ছোটদের ভালোবাসে না, ওই ব্যক্তিকে যে আলেম ওলামার মর্যাদা দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিনটা বাক্য, ওই ব্যক্তি লাইসা মিন্না, তথা ওই ব্যক্তি আমার উম্মত নয়, ও আমার সাথে কোনো সম্পর্ক নেই, ও আমার জাতি কমের সাথে কোনো সম্পর্ক নেই। সেই কে? যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান দেয় না, ছোটদের স্নেহ দয়া প্রেম ভালোবাসা করে না, আলেম ওলামার মর্যাদা দেয় না, যে সেই আমার উম্মত নয়। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1446 বছর পূর্বে বলে গেলেন।
সম্মানিত উপস্থিতি, তার অত্র হাদিস প্রমাণ করে যে মানুষ হত্যার উন্নত মানের প্রমাণ হচ্ছে, মানুষ প্রকৃত বৈশিষ্ট্যের মধ্যে উন্নত মানের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তির বড় থাকবে, বড়দের কি করতে হবে, সম্মান মর্যাদা ভ্যালুয়েশন দিতে হবে, সেই যে কোনো প্রেক্ষাপটে হোক না কেন সম্মান দেওয়া লাগবে। বর্তমান প্রেক্ষাপটের মানুষেরা সম্মান দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা প্রমাণ হলো যে ছোট যারা হবে, যারা আমার চাইতে ছোট হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে স্নেহ করতে হবে, লালন পালন করতে হবে। এই প্রেক্ষাপটে আমরা নেই, আমরা ছোটদের ভালোবাসতে পারি না, ছোটদের স্নেহ করতে পারি না, ছোটদের মায়া করতে পারি না। আরে সব সময় তাদেরকে খালি দাঁতকি চাই, সব সময় তাদেরকে আমরা ঝাঁকড়ি মারি, সব সময় তাদেরকে আমরা অপমান করি, সব সময় তাদেরকে আমরা অপমানজনক বাক্য প্রয়োগ করে তাদেরকে হেনস্থ করে থাকি। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলে রাখবেন, মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি আমার উম্মত নয়। তার মানে 5 ওয়াক্ত সালাত যদি পড়ে তারপর উম্মত হবে না, যতক্ষণ পর্যন্ত না সে বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে এবং আলেম ওলামার মর্যাদা দিবে। আলেম ওলামার মর্যাদা আবার কি? আমি তো প্রেসিডেন্ট, আমি তো সেক্রেটারি, আমি সভাপতি, আমি যেমন তাই করতে পারি। এই রীতি, এই আপনার চিন্তা ভাবনাকে কবর দিতে হবে, এই ভাবনা এই রীতিকে কবর দিতে হবে। আশরাফুল মাখলুকাত আমি আপনি বিবেচনা করে আপনাকে চলতে হবে। কেন? বিবেচনা করার জন্য আপনি হচ্ছেন মানুষ, বিবেচনা করতে পারেন বলে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ জাতি, বুদ্ধি আছে বলে আপনি হচ্ছেন প্রকৃত মানুষ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ারাসাতুল আম্বিয়া তথা আলেম ওলামাদেরকে বলেছেন এরা হচ্ছে রাসূলের উত্তরসূরি, এদের মর্যাদা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি। অতএব এদেরকে কি করতে হবে? মর্যাদা দিতে হবে, এদের সম্মান যথারীতি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, মেম্বার, প্রধান, চেয়ারম্যান, কাউন্সিলর আর আপনার জেলা পরিষদের কথাতে মৌলভী সাহেব চলবে না, ইমাম সাহেব চলবে না, চলবে না কোনো আপনার সর্দার মডেল। আর আপনার সমাজের মসজিদের যারা দায়িত্বশীল আছেন তাদের কথাতে, ইমামের কথাতেই তাদেরকে চলতে হবে। এটাই হচ্ছে চূড়ান্ত কথা, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই প্রকৃত মানুষের আপনার মানসিকতার সবচেয়ে উন্নত মানের পরিচয়। কিন্তু সমাজ পাল্টে গেল, কেমন কেমন করে যেন কেমন হয়ে গেল। ইমামকে যাইতেই লোক আপনার কি করে, উপদেশ তো নয়, যাইতেই লোক আপনার যাইতেই কথা বলতে পারে, ডাইরেকশন দিতে পারে, আদেশ করতে পারে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার মর্যাদা অনেক বেশি, তার মর্যাদা দিতে হবে। শুধু কি রাসূল বলেছেন না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মানুষ শোনো, যারা জমিনের মধ্যে সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করে তারাই হচ্ছে উলামা, তারাই হচ্ছে আলেম, তারাই হচ্ছে খাতিব, তারাই হচ্ছে ইমাম, যাদের কোরআন এবং হাদিসের বিদ্যা রয়েছে। কিন্তু আজকে এই চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার, প্রধান, সর্দার মডেল এবং মসজিদের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি, তাদের সম্মান দিই, তাদের পরিবর্তনের জন্য কথা বলছি, ব্যক্তি কোনো কথা নাই। আল্লাহ যেহেতু বললেন সবচাইতে আমার কাছে উত্তম ব্যক্তি হচ্ছে ওই যেই ব্যক্তি আমাকে ভয় করে 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 চলে। আমাকে ভয় কারা করে? আল্লাহ বললেন এখানে যে আলেম ওলামায়ে আমাকে ভয় করে। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে বুঝতে পারলাম এই আলেম সমাজ হচ্ছে জাতির আপনার উন্নয়নের কারিগর, জাতিকে পরিবর্তন করতে পারে, সমাজকে পরিবর্তন করতে পারে। ইমামের নেতৃত্বে সমাজ চলবে, ইমামের নেতৃত্বে আপনার গ্রাম চলবে, ইমামের নেতৃত্বে আপনার গোটা দেশ চলবে। এটাই ছিল আপনার কোরআন হাদিসের কথা। কেমন কেমন করে কথা ফেলতে গেল, তার জন্য সমাজে অশান্তি, তার জন্য সমাজে অবৈধতা, তার জন্য সমাজে মাদক দ্রব্য, তার জন্য সমাজে সম্মান, ভ্রাতৃত্ব আর ভালোবাসা কিছু নেই। এই জাতি, এই আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে। আল্লাহর কসম, আপনাকে অপমান করার জন্য কথা বলিনি, পরিবর্তনের জন্য কথা বলেছি। তারপরে মানসিকতার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্যত্র কোন জায়গাতে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আজাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে, মানুষ কারা, প্রকৃত মানুষকে, এই বাক্যটি আপনাকে বুঝতে হবে অত্র আয়াতের মাধ্যম দিয়ে। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শোনো পৃথিবীর মানুষ, মানুষ তো তারাই যাদের বিবেচনা আছে, যাদের বিবেচনা আছে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে বিবেক দিলাম। বিবেক দিয়ে, বিবেচনা বুদ্ধি দিয়ে
বুদ্ধিমত্তার পরিচয় দিল না, সঠিকভাবে বিবেচনা করলো না, সঠিকভাবে চিন্তা ভাবনা করলো না, সঠিকভাবে কোনো বিষয়কে একটা জাত পাড়তাল না করে সিদ্ধান্ত নিল। শোনো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানুষত্বের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটা দলিল। শোনো, যে যারা বুদ্ধি থাকার পরেও বুদ্ধি নিল না, তথা বিবেক থাকার পরেও বিবেক দিয়ে চিন্তা ভাবনা করলো না, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বডির মধ্যে, শরীরের মধ্যে সবচাইতে উন্নত মানের একটা পাশ দিয়েছি, তার নাম বিবেক, তার নাম ব্রেন। এই বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বুদ্ধিমত্তার পরিচয় দিল না, এমনিতে চলাফেরা করলো, বিবেচনা ছাড়াই চলাফেরা করলো, আপনার বুদ্ধি ছাড়াই চলাফেরা করলো। এদেরকে আল্লাহ বলছেন পরবর্তীতে, তারপরে বলছেন আমি তাদেরকে চোখ দিলাম চোখ দেখার জন্য, দেখ সঠিকভাবে সে দেখলো না, ভালো কর্মটা সে দেখলো না। তাদেরকে আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য, ভালো জিনিসটা সে শুনলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে বলছেন উলাইকা কালান আম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, এরা হলো গরু বকরি ছাগলের মতো, বালহুম আল আজাল, তার চাইতো খারাপ। তারপরে আল্লাহ বলছেন আরো কঠোর ভাষা, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এবং এরাই হচ্ছে সবচাইতে উদাসীন, এরাই হচ্ছে সবচাইতে খারাপ, এরাই হচ্ছে উদাসীন, এরাই হচ্ছে উদাসীন, এরাই হচ্ছে আপনার অলস, এরাই হচ্ছে উদাসীন। এরা কারা? যারা বিবেকবান মানুষ, তারপরে বিবেচনা করলো না। এরা কারা? চোখ দিয়েছিলাম দেখার জন্য, সত্য কিছুটা দেখেনি, সত্য কিছু বুঝেনি, সত্য কিছু সন্ধান করেনি। তারপরে আল্লাহ বলছেন কান দিয়েছিলাম শোনার জন্য, ভালো কিছু শুনেনি, শুনেছে শুধুমাত্র মাদক, আপনার বাদ্যযন্ত্র, শুনেছে শুধুমাত্র আপনার রং তামাশা, শুনেছে শুধুমাত্র আপনার বিবেচনা না আপনার এই এক অপরের সমালোচনা, শুনেছে শুধুমাত্র গীবত, শুনেছে শুধুমাত্র আপনার রং তামাশার যত রকমের অবৈধতার কার্যকলাপ রয়েছে সেগুলো। আচ্ছা আপনাকে বলি, আপনার কি হবে মুসাল্লি মুরব্বী সাহেব, আপনার কি হবে? আপনি শুধু দোকানে বসে বলেন আরে 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 ও ও ও মুলবি সাহেব আজকে কি করেছে তুমি বলো তো, দেখি দেখি দেখি, ওই সর্দার সাহেব আজকে দলে কি করেছে বলো তো গো। ও আপনি শুধু এটাই করে থাকেন, আপনি শুধু এটাই করে থাকেন। অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বললেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কান শোনার জন্য দিয়েছি, ভালো কিছু শুনতে হবে, ভালো কিছু শুনতে হবে। গীবত শোনা যাবে না, পরনিন্দা শোনা যাবে না, কেউ কোনো ব্যক্তি দোষ করেছে দোষ ত্রুটি শোনা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন মানুষের বৈশিষ্ট্যের মধ্যে উন্নত মানের বৈশিষ্ট্য হচ্ছে সে কি করবে? মানুষের দোষ ত্রুটিকে আগলে রাখবে, আগলে ধারণ করে রাখবে, লুকিয়ে রাখবে, ছুপিয়ে রাখবে। আমরা যে কেমন মানুষ, শুধুমাত্র মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াই আর প্রকাশ করি। বলেন তো দেখি আপনি কি মানুষ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে চতুষ্পর্যন্ত চাইতে খারাপ বলার সাথে সাথে নিকৃষ্টতম আর একটা কথা আপনার জন্য আল্লাহ বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে খারাপ যে চারটা বিষয়কে একত্রিত করে একটাও মানল না। এই হচ্ছে উদাসীন, এ হচ্ছে অলস। পৃথিবীতে এমন কোন সম্প্রদায় নেই, পৃথিবীতে এমন কোন প্রাণী নেই, পৃথিবীতে এমন কোন জাতি নেই, পৃথিবীতে এমন কোন গোষ্ঠী নেই যেই জাতি, যেই প্রাণী, যেই প্রজাতি, যেই সম্প্রদায়, যেই কম, যেই গোষ্ঠী, যে মিল্লাত আপনার কি করেছে? অলস হওয়ার পরেও সে কি করেছে? উৎকৃষ্ট হয়েছে। অলসতার হওয়ার সাথে সাথে সফলতা অর্জন করেছে। সেই আপনার কি করেছে? বিবেকহীন ভাবে চলাফেরা করেছে, তারপরে সে উন্নতি করেছে। এটা অসম্ভব হতে পারে না। আল্লাহ বলছেন হবে না। তার মানে বিবেকহীন যে সে হচ্ছে অলস, যে ভালো কথা শুনে না সে হচ্ছে অলস, যে সে হচ্ছে উদাসীন, যে ভালো জিনিস দেখে না সে হচ্ছে অলস, সে হচ্ছে উদাসীন। যে আপনার ভালো কিছু শুনে না, ভালো কিছু দেখে না, ভালো কিছু ভাবে না, এই হচ্ছে অলস, এ হচ্ছে উদাসীন। এবং এই জাতি সবচাইতে উত্তম হওয়ার পরেও সবচাইতে নিকৃষ্ট, যেটা সূরা ৩ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন সুম্মারা দাদনাহু আসফালা সাফিলিন। কেনে? তোমাকে বিবেক বুদ্ধি দিয়ে সর্বশ্রেষ্ঠ জাতি করে আমি আল্লাহ সৃষ্টি করলাম। বিবেচনা ছাড়াই দুনিয়াতে চলাফেরা করলে কেউ কি কিছু তোমাকে বলেছে? আরে জাত পারতাম না করে বিশ্বাস করে দিলে, তাকে লাথি মেরে দিলে। এইভাবে চলাফেরা করেছো, আমি আল্লাহ তোমাকে বলছি তুমি সবচাইতে খারাপ। আরে পশুর চাইতে খারাপ। পশুর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী শুয়োর। শুয়োর নিজের স্ত্রীকে অপরকে মিলামিশা করতে দেয়। শুয়োর পায়খানা খায় মানুষের পায়খানা। জি, সবচাইতে নিকৃষ্ট প্রাণী। গদা পশুর মধ্যে সবচাইতে, চতুষ্পদ জন্তুর মধ্যে সবচাইতে খারাপ প্রাণী হচ্ছে শূকর। শূকরের চাইতে খারাপ আমি আপনি আল্লাহ বললেন, আমি নই। সুম্মারা দাদনাহু আসফালা সাফিলিন এর ব্যাখ্যা আপনি করেন। সম্মানিত উপস্থিতি,
অতএব আমি আপনাকে বলে যাচ্ছি, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবেচনা করার জন্য সর্বশ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছেন। আমরা আজকে বুদ্ধি ছাড়াই চলাফেরা করছি। জমি জায়গা ক্রয় করার জন্য বুদ্ধি আছে, আমাদের খাবার জন্য বুদ্ধি আছে, ভালো মেয়ে খোঁজার জন্য বুদ্ধি আছে, জি শ্বশুর বাড়ি ভালো লাগবে এটা বুদ্ধি আছে, বাইক R15 নিব নাকি KTM নিব বুদ্ধি আছে, সব কিছু আমাদের বুদ্ধি আছে। সমাজে যখন চলাফেরা করি তখন আর বুদ্ধি চলে না, তখন চলে শুধু খালি আপনার গুদ্দা, জি তখন শুধুমাত্র চলে লাঠি, তখন শুধুমাত্র চলে আপনার বংশ, তখন শুধুমাত্র চলে আপনার অর্থ, তখন শুধুমাত্র চলে দাম্ভিকতা। দাম্ভিকতা আপনার ডুবে যাবে, দাম্ভিকতাকে আপনার পুঁতে দিতে হবে। ফেরাউন বাঁচেনি, আপনার কিসের দাম্ভিকতা? কামান সাদ আপনার হামান বাঁচেনি, এরা বাঁচেনি, সাদ্দাত বাঁচেনি। এই দাম্ভিকতা আপনার প্লাবিত হয়ে যাবে। 2 সেকেন্ডের মধ্যে 200 কোটি 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 টাকার মানুষ আপনার 2 সেকেন্ডের মধ্যে ভিক্ষুক হয়েছে। 2 সেকেন্ডের মধ্যে প্লাবিত হয়ে, ঘূর্ণিঝড় হয়ে তার আপনার 2টা প্রপার্টি, 2টা ফ্ল্যাট ধ্বংস হয়েছিল ইউরোপের মাটিতে। 2023 সালে 200 কোটি 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 টাকা, মিলিয়ন টাকা তার দাম ছিল 2টা ফ্ল্যাটের। 2 মিনিটের মধ্যে নয়, 2 সেকেন্ডের মধ্যে, 2 সেকেন্ডের মধ্যে। কিসের দাম্ভিকতা, কিসের ক্ষমতা? সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমরা প্রকৃত মানুষ কিভাবে হতে পারবো, কিভাবে আমি আপনি জানবো আমরা প্রকৃত মানুষ? সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত এবং হাদিসের মাধ্যম দিয়ে বুঝতে পারলাম আমরা বিবেকবান, আমরা বুদ্ধিমান, আমাদের ব্রেন আছে, আমাদের মস্তিষ্ক আছে, আমাদের দিমাগ আছে। এই দিয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে, এই দিয়ে আমাদের চলাফেরা করতে হবে, এই দিয়ে আমাদের কি করতে হবে? দুনিয়াতে বিচার আচার, দুনিয়াতে অন্যান্য কার্যকলাপ সমস্ত কিছু করে যেতে হবে। বিবেকহীনকে আমি আপনাকে এবার বুঝাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনার সামনে একটা হালাল খাদ্য, একটা হারাম খাদ্য রয়েছে। আপনার সামনে একটা হালাল খাদ্য, একটা হারাম খাদ্য রয়েছে। হালাল খাদ্যটা সামান্য 3 পয়সার মানুষ যারা আমরা বলে থাকি, যে লোকটা 5 ওয়াক্ত সালাত পড়ে তার কোনো মূল্য নেই, আপনার গ্রামের রবির মতন মনে করেন। একেবারে অসহায় মানুষ হালাল খাদ্য, হালাল রিজিক নিয়ে এসেছে, আপনার সামনে খেতে দিয়েছে। আর একজন আপনার গ্রামের কোনো একজন লোক মনে করেন দাম্ভিকতা আছে, তার গুদ্দা আছে, তার অর্থ আছে, ও অবৈধতা ইনকাম করে সেই হারাম খাদ্য আপনার কাছে নিয়ে এসেছে। মনে করেন চুরি করে খাসির মাংস নিয়ে এসেছে। এটা ছিল খাসির মাংস, ওটা ছিল আপনার গরুর মাংস, ওটা রক্ত ঘামার টাকা দিয়ে গরুর মাংস নিয়ে এসেছিল। হালাল খাদ্য আপনার সামনে রেখেছে রবি, আর একজন ক্ষমতাবান ব্যক্তি খাসির মাংস, এটা আপনি জানছেন এটা হারাম, খাসির মাংস আপনার সামনে রেখেছে। আপনিও আপনার বিবেচনা ছাড়াই, বিবেকহীন হয়েই আপনি কি করলেন? খাসির মাংস খেয়ে ফেললেন। আচ্ছা বলেন, আপনার কি বিবেচনা আছে? এ কথা বলা যাবে? আপনি জানছেন যে এটা হালাল, এটা হারাম, আপনি জানছেন এটা একজন গরিব মানুষ নিয়ে এসেছে আর এটা একজন ভালো মানুষ নিয়ে এসেছে, দাম্ভিকতা আছে, ক্ষমতা আছে। আরে ও সরকারি মাস্টার, সরকারি চাকরি করে, সে নমাজ পড়লেই কি আর না পড়লেই কি, ভালো কর্ম করলেই কি আর না করলেই কি, তার বুদ্ধি আছে যে, তার টাকা আছে যে, তার জন্য খাসির মাংস ছাড়া যাবে? খাসির মাংস ছেড়ে গরুর মাংস কেনে খাবো? তার জন্য আমি খেয়ে নিলাম। বলেন আপনার বিবেচনা আছে? এই যে বিবেচনা করলো না, তথা হারাম হালালের পার্থক্য করলো না, জায়েজ না জায়েজের পার্থক্য করলো না, ভালো মন্দর পার্থক্য করলো না, সুন্নাত বেদাতের পার্থক্য করলো না, বৈধ অবৈধর পার্থক্য করলো না। যেটা সামনে আসলো সেটাই ভক্ষণ করলো, যেই সামনে আসলো তার সাথে সম্পর্ক রাখলো, যেই ভালো লাগলো তাকেই বিয়ে করলো, যে যার কাছে 2 লক্ষ টাকা পাওয়া গেল তার বাড়িতেই বিবাহ হলো। এই বিবেচনা নিয়েই যে বাচ্চারা চলে, এরা প্রকৃত মানুষ নয়, শুধুমাত্র কথা বলতে পারে এর জন্য মানুষ। সম্মানিত উপস্থিতি, আরো আমরা মানুষের বৈশিষ্ট্যের মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে সহনশীলতা, সেটা হচ্ছে সহযোগিতা, সেটা হচ্ছে বিনয়তা, সেটা হচ্ছে মানবিকতা, সেটা হচ্ছে নম্রতা। এই বৈশিষ্ট্য আপনার মধ্যে ধারণ না করা পর্যন্ত আপনি প্রকৃত মানুষ নয়। আচ্ছা বলেন, এই বৈশিষ্ট্য আপনার মধ্যে কজনের আছে? আপনাদের সমাজে, আপনাদের গ্রামে কজনের আছে? জি, আপনার পরিবারের যখন অসহায় মানুষ আপনার গ্রামের মারা যাচ্ছে, মাটি দিতে দেখতে যান না? কজন লোক হয়? কিন্তু সে যদি সর্দার হয়, সে যদি কাউন্সিলর হয়, সে যদি চেয়ারম্যান হয়, সে যদি মেম্বার হয়, তাহলে তার লোক কত? বিবেকহীন ছাড়াই সমাজে চলাফেরা করি, এরাই আমরা বলে থাকি আমরা মানুষ। আশ্চর্য কথা, কথা সবই পাল্টে গেল। হাদিস কোরআন মোতাবেক কিছুই কথা হয় না বলেই আজকে পরিবার থেকে নিয়ে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, রাষ্ট্রিকভাবে
আপনার সব জায়গাতে আমরা হেনস্থ, প্লাবিত, লাঞ্ছিত, ঘৃণিত এবং ফুসফুরিত আপনার পদতলিত হতে আছি, হতে থাকবো কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমরা বিবেচনাবান হতে পারবো। যেহেতু আল্লাহ আমাদের বিবেচনা করার জন্য আমাদেরকে উত্তম রূপে রূপান্তরিত করেছেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমালোচনা করা, গীবত করা, পরনিন্দা পরচর্চা করা আমাদের জন্য হারাম, আমাদের জন্য নাজায়েজ, এটা ছিল আমাদের জন্য অবৈধ। জি, এটা ছিল হারাম, তারপরও আমি করলাম। কেন বলেন তো? আমি করলাম আমার সম্মান মর্যাদাকে আপনার সুরক্ষিত রাখার জন্য। একটা মিথ্যাকে আপনার সাব্যস্ত করার জন্য, সত্য প্রমাণ করার জন্য, একটা আপনার মিথ্যা কথাকে সত্য প্রমাণ করার জন্য হাজারো হাজারো মিথ্যা বলতে আমাদের দ্বিধাবোধ হয় না, শুধুমাত্র কিছুটা সময় আমার উপকারের জন্য। তারপরে আমি কি বিবেকবান? অসম্ভব হতে পারে না, অসম্ভব হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে বা যারা, আল্লাহ তাবারাক ওয়া রাসূল বলছেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম নয়। ওই ব্যক্তিকে যার হাত দ্বারা, যার পা দ্বারা, যার মুখ দ্বারা অন্য কোনো মুসলিম নিরাপদে থাকে না, অন্য কোনো মুসলিম নিরাপদে থাকে না, অন্য কোনো মুসলিম হাত পা চোখ মুখ নাক দ্বারা নিরাপদে থাকে না, যে এই প্রকৃত মুসলিম নয়। তাহলে আপনাকে বলছি, আপনি অসংখ্য অগণিত মানুষকে কষ্ট দিয়েছেন মুখের দ্বারাতে, অসংখ্য অগণিত মানুষকে কষ্ট দিয়েছেন হাতের দ্বারাতে, অসংখ্য অগণিত মানুষকে কষ্ট দিয়েছেন পায়ের দ্বারাতে। বলেন মুসাল্লি, আপনার কি হবে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে জোরালো কণ্ঠে এই কথা বলতে চাচ্ছি, আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আমি আপনার পরিবর্তনের জন্য কথা বলছি। আমি আপনাকে বলতে চাচ্ছি, অবশ্যই আপনি একটু বিবেচনা করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বিবেচনা করতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, যারা ঈমানদার তাদেরকে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি চিন্তা ভাবনা করো, তুমি চিন্তা ভাবনা করো, গবেষণা করো, চিন্তা ভাবনা করো, গবেষণা করো, বিবেচনা করো, আগামী কালের জন্য তুমি কি তৈরি করেছো। জি, এটা প্রাণীকে আল্লাহ বলেনি, কেন? তাকে বেরেন দেয়নি তার জন্য, এটা মানুষকে বলেছে, তার বিবেক আছে তার জন্য। সম্মানিত সুধী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বিবেচনা করতে বললেন আগামী কালের জন্য আমি কি করেছি। তাহলে বিবেচনাকে এটাই হলো, 24 ঘন্টা ফ্রি ফায়ার খেললাম, 24 ঘন্টা মানুষের সমালোচনা করলাম, 24 ঘন্টা মানুষের গীবত পরনিন্দা পরচর্চা করলাম, দিয়ে আমার আমলনামা শুধু প্রতারণা, শুধু ধোঁকাবাজি, শুধু গীবত, শুধু পরনিন্দার পরচর্চা, যা এতটুকু আমল করেছিলাম সেটা এক সাইডে থেকে গেল, সবই খালি বাতিল, সবই আপনার খারাপ কিছু আমলনামাতে দেখা যাচ্ছে। পরিশেষে দেখা গেল আমার সবকিছুই অন্ধকার, জাহান্নামে যেতে হচ্ছে। আচ্ছা বলেন তো, 60 বছর বয়সে আপনি কি বিবেচনা করেছিলেন? অথচ আল্লাহ তো আপনাকে বিবেচনা করতে বললেন আগামী কালের জন্য। আগামী কাল আপনি কি করবেন, কি খাবেন, কি পড়বেন, এটা আপনাকে বিবেচনা করতে হবে। আগামী কাল তথা দুনিয়ার শুধু কাল বলা হয়নি, আখিরাতের কাল বোঝানো হয়েছে। এটা কবরে আপনি কিভাবে সুরক্ষিত থাকবেন, আখিরাতে কিভাবে আপনি উৎকীর্ণ হবেন, জান্নাত কিভাবে আপনি যেতে পারবেন, এই চিন্তা ভাবনা চেতনা আপনাকে করতে হবে। সম্মানিত ভাই আব্বু, যেহেতু আপনাকে আল্লাহ বিবেকবান করে সৃষ্টি করেছেন, আপনি হচ্ছেন আশরাফুল মাখলুকাত, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ জীব, আপনি হচ্ছেন প্রজাতির মধ্যে সবচেয়ে উন্নত মানের জাতি। অতএব আপনাকে ভাবনা করতে হবে, আমি কাউকে গালিগালাজ করলাম, আমি কাউরি আত্মসাৎ করলাম, নাকি আমি কাউকে অপমান করলাম, নাকি আমি কাউরি কোনো জিনিস ছিনিয়ে নিলাম, এটাকে আমি করেছি নাকি করিনি, এই বিবেচনা আপনাকে প্রতিদিন করতে হবে। কেউ করি না তার মানে কি আমি মানুষ? জি না। তাহলে কি এমনিতে চলাফেরা করে, ছাগলও খায়, পায়খানা করে, বাচ্চা পরিষ্কার করে, ঘুমায়, আমি আপনিও ঘুমাই, পার্থক্য কিছু নেই। পার্থক্য তখনই হবে যখন আমি কি করব, বিবেচনার মাধ্যম দিয়ে চলাফেরা করব, কাউকে কষ্ট দিব না, কাউরি দোষ করিটি ছুটে আপনার কি করব না, মানুষের সামনে ফুসফুটিত করব না, কাউরি পরনিন্দা পরচর্চা করব না, কাউরি জমি দখল করব না, আত্মসাৎ করব না, ঘুষ খাবো না, তারই মাদক দ্রব্যের সাথে জড়িত থাকবো না, বেহায়াপনা করে বেড়াবো না। আমি এগুলো করে 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 আমি সহ আমার 200 কোটি মুসলিম জাতিকে অপমান করব না। এটা যখন করব না তখন আমি বিবেকবান, যখন করলাম তখন বিবেকবান নয়। তার মানে আমি এমনিতে মানুষ, প্রকৃত মানুষ নই। সম্মানিত উপস্থিতি,
সময় শেষের দিকে, সময় হতে চলেছে। আমি আপনাকে আর একটা কথা বলে যাচ্ছি, মানুষের বৈশিষ্ট্যের উন্নত মানের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার সামনেকার মানুষকে ক্ষমা করতে হবে, রাগ কন্ট্রোল করতে হবে। মানুষের উন্নত মানের বৈশিষ্ট্য যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উন্নত মানের বৈশিষ্ট্যের এটা একটা বৈশিষ্ট্য ছিল, জি কাযামিনাল গায়জ আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তুমি সামনেকার মানুষকে ক্ষমা করো, রাগকে দমন করো, রাগকে কন্ট্রোল করো। এই যে যারা করে এরাই ভালো মানুষ, এদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহ বললেন, সম্মানিত উপস্থিতি, আমরা রাগই কন্ট্রোল করতে পারি না, সামনেকার মানুষকে ক্ষমা করতে পারি না। কেউ যদি এত কিছু করে আমি এতখানি কিছু করতে চাই, জি এটা মানুষের বৈশিষ্ট্য নয়, এটা মানুষের বৈশিষ্ট্য নয়। সম্মানিত উপস্থিতি, অতএব আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্রেন, মস্তিষ্ক, বুদ্ধি দিয়েছে। এই দিয়ে আমরা যেন সঠিকভাবে সমাজে, গ্রামে, দেশে প্রচালিত হতে পারি। আমরা যেন বুদ্ধি দিয়ে, আমরা যেন বিবেক দিয়ে, আমরা যেন যা কিছু করি এটা যেন চিন্তা ভাবনা করে করি যে এর পরিণতি আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিবেন, যা কিছু করব সমস্ত কিছু দিবেন। সম্মানিত উপস্থিতি, আর 2 মিনিট আমি আপনাদের কাছে সময় নিচ্ছি। প্রকৃত মানুষের উন্নত মানের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওই ব্যক্তি সব তোমাদের মধ্যে সবচাইতে উত্তম সে কে, যাকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। সে কে, যাকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। ওয়া কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই ব্যক্তি তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সেই কে, যে এই আপনার মানুষকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, কেনে ও মানুষের কল্যাণের জন্য সৃষ্টি হয়েছে, এর জন্য। আচ্ছা বলেন, আপনি হাজারো মানুষকে দেখছেন অবৈধতার সাথে আপনার জর্জরিত হয়ে যাচ্ছে, কোনদিন তার পরিবর্তনের জন্য, তার ভালাইয়ের জন্য, তাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, সে যে আপনার জাহান্নামে দ্বারস্থ হয়ে আছে এটা আপনি জানেন, তারপরে তাকে বাধা দিলেন না, তারপরে আপনি প্রকৃত মানুষ নন, মুসলিম নন, মুমিন নন। এটা গরু, বকরি, ছাগল করতে পারে না। ছাগলের সামনে যদি কেউ মারামারি করে বাধা দিতে পারে না, ছাগলের সামনে যদি কেউ মিলামিশা করে বাধা দিতে পারে না, ছাগলের সামনে যদি অনেক কিছু কেউ কেটে ফেলে দেয় বাধা দিতে পারে না। এটা মানুষ পারে কেনে? এই বিবেচনা করা, এই বুদ্ধিমত্তার পরিচয় আল্লাহ মানুষকে দিয়েছে, এই ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছে। তারপরেও আমরা কেমন মানুষ, আমি আবার তাহাজ্জুদ পড়ি, আমি আবার সমাজের আপনার নেতা নেতৃত্ব, আমার চোখের সামনে হাজারো জাতিকে দেখি ফ্রি ফায়ার করে, কোনোদিনই বাধা দিলাম না। আমার চোখের সামনে অসংখ্য অগণিত আমার মা বোনেরা অর্ধনগ্ন পোশাক পরিধান করে রাস্তাঘাটে চলে, আপনার গোসল করে, আর কিছু করে, যারা নিজে আপনার অপমান হয়ে 200 কোটি মুসলিমকে অপমান করে, আপনার ইসলামকে অপমান করে, মুসলিমকে কলঙ্কিত করে, তারপরে আমি সমাজে নেতৃত্ব দিই, আমি কোনোদিন তাকে বাধা দিলাম না। বলেন দেখি, ছাগলও বাধা দিল না, আপনিও বাধা দিলেন না, তার মানে ছাগল আর আপনার মধ্যে পার্থক্য কি হলো? পার্থক্য কিছুই হলো না। সম্মানিত উপস্থিতি, একটা ছাগল অপর আপনার মালিকের সুন্দর সুন্দর ঘাস ছিল, ফসল ছিল, খেয়ে এলেছে, ও কিন্তু ওর নিজের ভাই, নিজের বোন, নিজের মেয়ে, নিজের আর অন্যান্য কিছু, তারপরে সে বাধা দিতে পারে না। এই বিবেক বিবেচনা, এই বুদ্ধি মস্তিষ্ক সেই ছাগলকে আল্লাহ দেয়নি, মানুষকে দিয়েছিল। তারপরও একজন বাপের সামনে সন্তান কি করে অপরের জমি থেকে আপনার ফল খেতে পারে, অপর জমি থেকে আপনার ফসল খেয়ে নিতে পারে, অপর জমি থেকে আপনার অনেক কিছু নিয়ে নিতে পারে, ব্যভিচার করতে পারে, অবৈধতার সাথে জড়িত থাকতে পারে, মাদক দ্রব্যের সাথে জড়িত থাকতে পারে, আপনার অনেক কিছু করে যেতে পারে। আমি আপনাকে কে বুঝাই, হাজারো অপকর্ম করে চলে যাচ্ছে বাপের সামনে গো বাপ। তাহলে বলেন, এ কি বাপ, এ কি মানুষ, এ কি মুসলিম, নাকি প্রাণী? এ তো প্রাণীর ন্যায় হয়ে গেছে। আমি আপনাকে তো অনেক দলিল দিলাম। সম্মানিত উপস্থিতি, সময় অতিবাহিত, আমি আপনাদের কাছে দুঃখিত, ক্ষমা প্রার্থী। আল্লাহ তাবারাক ওয়া তাআলার শেষের কাছে দোয়া, আল্লাহ তুমি আমাদের আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছো, অতএব এই বিষয়টা আমাদেরকে সকলকে জানার তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যাতে করে আমরা আমাদের ব্রেন দিয়ে, সুন্দর মস্তিষ্ক দিয়ে সুন্দরভাবে যেন আমরা বিবেচনা করতে পারি। আমাদের কান দিয়েছো আল্লাহ, কান দিয়ে ভালো কিছু শুনতে পারি। আল্লাহ আমাদের চোখ দিয়েছো ভালো কিছু
কিছু দেখতে পারি, অবৈধতা যেন না শুনি, খারাপ কিছু যেন না দেখি, খারাপ কিছু যেন না দেখি, খারাপ কিছু যেন না শুনি। আল্লাহ সমালোচনা, গীবত, পরনিন্দা, পরচর্চা এগুলো যেন কাছে নাই আসতে দিই। এই তৌফিক, এই ক্ষমতা, এই অভিজ্ঞতা তুমি আমাকে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ অত্র মসজিদে যে যারা উপস্থিত হয়েছি তাদেরকে তোমার বান্দা হিসাবে কবুল করে নাও এবং তাদের 5 ওয়াক্ত সালাত সকলকে পড়ার তুমি তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা তোমার জমিনে বসবাস করছে তারপরও তারা এখন পর্যন্ত সালাত পড়ে না, তারা কারা, এই বিষয়ে আলোচনা আপনারা শুনেছেন। সম্মানিত উপস্থিতি, এটা বুঝার তৌফিক দাও যাতে করে তোমাকে স্রষ্টা, তোমাকে রব, তোমাকে এলা, তোমাকে সবচাইতে শ্রেষ্ঠত্ব বিষয়টা উপলব্ধি করে তোমাকে রাজি করা, তোমাকে খুশি করার জন্য অন্তত পক্ষে 5 ওয়াক্ত সালাত পড়ে সন্তান সন্ততি পরিবারের সকলকে পড়াতে পারে এই ক্ষমতা তুমি প্রদান করো, তাহলে সে মানুষ হবে। এটা তুমি তাকে বুঝার তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা অত্র এলাকার, অত্র গ্রামের মা বোন ভাই আব্বু মারা গেছেন তাদের কবরের শাস্তি মাফ করে দাও, তাদের ভুল ত্রুটিকে আল্লাহ ক্ষমা করে দাও, তাদের প্রতি তুমি রহম করো। আল্লাহ, যারা অসুখে পড়ে আছে তাদেরকে সুস্থতা প্রদান করো, তাদেরকে আরোগ্য দান করো। যারা বেঁচে আছি তাদেরকে সুস্থ সশরীরে বাঁচিয়ে রেখে তোমাকে বুঝা, তোমার দিনকে বুঝা এবং প্রকৃত মানুষ হওয়া, মানুষের সাথে ভালো আচরণ, মানুষের সহানুভূতি, মানুষের সাথে সহযোগিতা, মানুষের সহনশীল হয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।